গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালবেলায় বরমশাই যাচ্ছে হচ্ছে বাজারে, দোকানে বলতে যাচ্ছিলাম, বাজারে বেরিয়ে যাচ্ছে। আর তোমাদের না এরকম খুব একটা বাইরের ভিডিও আমি করি না, তাই আজকে ভাবলাম না, কেননা আজকে একটুখানি ও যখন বেরোচ্ছে আজকে বাইরের ভিডিওটাই রেডি করি। আর দেখতে পাচ্ছ গাছগুলো কি পরিমাণে দুলছে, বাইরে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে কদিন ধরে, কারণ মনে হচ্ছে ঠান্ডাটা আবার হয়তো পড়বে। যাই হোক, আমরা যে ঘুরতে গিয়েছিলাম গতকালকে, তোমরা সেই ভিডিওটা দেখেছো, কি বিচ্ছিরি ওয়েদার ছিল। আর আজকে দেখো ওয়েদারটা কতটা সুন্দর, একদম রোদ ঝলমল করছে। আর যাই হোক, যেটা হওয়ার ছিল সেটা তো হয়েছেই, কি আর করা যাবে। ওরকম দিনে পিকনিক অ্যাকচুয়ালি ভালো লাগে না, তবুও যাই হোক যেটা হয়েছে। তো ভীষণ রোদ, আজকে একটুখানি রোদে দাঁড়াবো, সেরকম একটা না রোদে দাঁড়ানো হয় না। আমি ওই ছাদে গেলে একটু যা রোদে বসি, বাইরের আমাদের এই সামনেটাতে ভীষণ পরিমাণে সুন্দর লাগে দাঁড়াতে, আবার সবসময় ভালো লাগে না। তো যাই হোক, আমি সেরকম একটা ঘরের বাইরে থাকতেও পছন্দ করি না। আমার ছাদটা বেশ ভালো লাগে, ছাদেই বেশিক্ষণ সময়টা আমি কাটাই। আর বেশি তার থেকেও বেশি সময় তো রান্নাঘরে কাটাই, তাই না বলো? আখিও বাইরে আসলো, ও নিয়ে গান নিয়ে বসেছিল। ওর তো আবার সব বান্ধবীরা আজকাল বাড়িতে আসে, ওদের সঙ্গে একটু খেলাধুলোও করবে, তাই জন্য আগের থেকে একটু গানটা নিয়ে বসেছে। এখন তো পড়াশোনাটা বলতে গেলে বন্ধই আছে। এবছর তো সেরকমভাবে ঘরের সামনেটাতেও সেরকম সাজাতে গোছাতে পারলাম না। ইচ্ছা আছে সামনের বছর এই সামনেটাতে অনেকগুলো ফুল গাছ লাগাবো। আজকে না আর অন্য কোনো টিফিন বানাতে ইচ্ছে করলো না, বাসি ভাত ছিল, ওটাকে একটু ভেজে নিয়েছি, আখি আর আমি খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো পাটি সাপটা বানিয়ে রেখেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই ব্যাপারটা। আমরা তো শনিবার দিনকে পিকনিকে গিয়েছিলাম, আর পিকনিকে গেছি, ও এসে দেখছি ও একদম পাটি সাপটা বানিয়ে একদম রেডি করে রেখেছিল। তো ওটা দিয়ে টিফিন করবে, নিচে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আর এখন ওই জন্য ওই কালকে একটু ভাত ছিল, ওটাকেই ভেজে নিয়েছি, আখি আর আমি হাফ হাফ করে খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই এইসব পছন্দ করে না অতটা, রাত মানে সকালবেলায় ভাত চাপ খাওয়া। তো এক একদিন তো ইচ্ছা করে বলো। তো এই আজকে রুটি বা অন্য কিছু করলাম না, আজকে এই ভাত ভাজা করেছি, এটাই খেয়ে নিচ্ছি। এই আর কি, চলো সারাদিনটা কী কাজকর্ম করি সেগুলো পরে শেয়ার করবো। এখনও কোনো কাজ শুরু করিনি আমি, কত কিছু কাচার রয়েছে, কিন্তু এখনও ভেজাইনি, তাই কাজও শুরু করতে পারিনি। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কাজ শুরু করবো। 10টা অলরেডি বেজে গেছে। টিফিন খেয়ে নিচে চলে এসেছিলাম, নিচে কিছু কাজ করলাম আর কি রান্নাঘরের যেটুকুনি যা কাজ ছিল, কয়েকটা বাটি হয়েছিল সেগুলো একটু ধুয়ে নিলাম, নিয়ে এখন চলে এসেছি আবার ছাদে। কিছু দু একটা জামা কাপড় একটু ভিজিয়ে দেবো। আর এখন না যে সবজিগুলো আমাদের কাটা হয়, সেই সবজিগুলোর যে পড়ে থাকে খোসা বলো, ওইগুলো আমরা এখন এই যে ড্রামটা দেখতে পাচ্ছ, এই ড্রামটাতে জমিয়ে রাখছি। এটা এটা কদিন পরে একটা সারে পরিণত হবে। গাছেদের যত্নে এই খাবারটা কিন্তু ভীষণ ভালো, তোমরা চাইলেও ব্যবহার করতে পারো। গতকালকে সকালবেলা বসে উনুনটা অনেকটা রেডি করেছি, কিন্তু আমার উনুনটা একদম পছন্দ হয়নি, জানো না, কারণ আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম তো হয়নি, মুখটা অতিরিক্ত ছড়ানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বসে বসে বললো যে খুব ভালো হয়েছে, কোনো সমস্যা নেই, ও তো যেটা দেখে সেটাই বলে ভালোই হয়েছে, কোনো খুঁত বের করতে চায় না। তো আমার একদম পছন্দ হয়নি। দেখো, আমার তো এমন না যে কাঠের উনুনেই রান্না করতে হচ্ছে বা খুব প্রয়োজনীয়, কিন্তু জিনিসটা একটু সুন্দর হলে বেশি ভালো হয়। তাই জন্য আমি তো লাস্ট অব দি উনুনটাকে ভেঙেই দিয়েছি, কারণ আমার একদম ভালো লাগেনি, কীরকম একটা বিচ্ছিরি দেখতে হয়েছিল। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই যে বললামই আগের দিনকে পাটি সাপটা করেছিল, এর মধ্যে 3টে পড়ে আছে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসেছে, নিয়ে এসে হচ্ছে পুঁটি মাছ এনেছে, আরও 2 রকম মাছ এনেছে, সেটা পরে দেখাচ্ছি। পুঁটি মাছগুলো কেটেই এনেছে, কিন্তু দেখছি কি বলো তো, আঁশগুলো খুব একটা ভালো করে পরিষ্কার করে দেয়নি, তাই আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছে। ওইদিকে নিয়ে এসে হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে ল্যাঠা মাছ। তো এই মাছ আমাদের প্রায় 3-4 দিন সুন্দরভাবে চলে যাবে। তো আর আজকে খুব দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কি কি সবজি বাজার এনেছে চলো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো এনেছে হচ্ছে পেঁয়াজ কলি, এখানে এই প্যাকেটের মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, বেগুন, বাঁধাকপি, এই সমস্ত বাজার শীতকালে যেরকম হয়। আজকে টমেটো এনেছে। তো
আর এনেছে হচ্ছে সাথে শিম, আরও অনেকে যা যা বাজার করেছে সব কিছু এগুলো এখন ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো, যেটা এখন আমি নতুন করে মানে একেবারে নিয়ম বেঁধে এই কাজটা করি। আর এই মাছগুলো না ধোয়া হয়ে গেছে, তারপরে তোমার দাদাভাই বললো একটু নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে ধুতে, তাহলে মাছটা ভালো পরিষ্কার হবে। তাই জন্য এখন একটু নুন নিয়ে নিলাম, নিয়ে ভালো করে চটকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু দেখো আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পুঁটি মাছকে পাতায় ভাজা করব। তার মধ্যে কিছু সবজিও দিয়েছি, দিয়ে যেমন দেখো এখানে দেখিয়ে দিলাম শিম, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, এর মধ্যে রসুন কুচি, লঙ্কা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুটা একটু জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু হ্যাঁ অবশ্যই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, রসুনটাও দিতে হবে, তাতে সেন্টটা কিন্তু অসাধারণ আসে। সমস্ত একদম ঝটপট রান্না। সমস্ত যে সবজিগুলো আছে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে মাছটাকে দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর সাথে তো বললামই প্রথমেই যে পেঁয়াজ আর রসুন দিয়েছি। আর আমি এখানে এক্সট্রা করে একটুখানি টমেটো সস দিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর সব শেষে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি কলা পাতাটাকে একটু নরম করে নিচ্ছি। কলা পাতাটা কিন্তু এনে ধুয়ে রেখে দেওয়া হয়েছিল। আর শীতকালে এই ধরনের রেসিপি কিন্তু মানে সবাই বলতে পারো অনেকেই করে, বেশিরভাগ বাড়িতে এইসব রেসিপিগুলো হয়, আর ভীষণ ভালো লাগে, চট জলদি রান্নাও হয়ে যায়। আর এদিকে আমি তো দেখতেই পেলে কলা পাতাটাকে নরম করে নিয়েছি, নিয়ে এখন কড়াইতেই করব। অন্যদিন আজকে একটু কোয়ান্টিটিটা বেশি বলে আমার মনে হচ্ছে, তাই জন্য আমি কড়াইতে করছি। আর অন্য সময় কি করি বলো তো, ওই কলা পাতাটা আগে তাওয়ার উপরে বসিয়ে নিই, তারপরে এটাকে রেডি করে ভাজা করে নিই, হয়ে যায়। তো আজকে একটু বেশি বলে মশলাপাতি সমস্ত কিছু নিয়ে অনেকটা হয়ে গেছে, তাই জন্য আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। তো এইটাই সুন্দরভাবে হয়ে যাবে। তো চলো তো কমপ্লিট করি, তারপরে আবার দেখাচ্ছি। দেখো কলা পাতায় কিন্তু মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, সাথে যে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, টেস্টিও হয়েছিল। তোমরা কারা কারা এরকম এই খাবারটা খেয়েছো বা রান্না করেছো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার দিয়ে দেবো। আখিরও খেলা কমপ্লিট হলো কেবল মাত্র, যেহেতু ওই যে বললাম স্কুল ছুটি, তো এখন খেলাটা অনেকক্ষণ ধরেই চলছে ওদের। যেহেতু বাড়িতে বসেই খেলে তো ওই জন্য কোনো সমস্যা হয় না, বাড়িতে ওর বন্ধুরা আসে একসাথে অনেকক্ষণ বসে খেলে, সমস্যা হয় না। বাইরে তো আর যেতে হচ্ছে না, এই আর কি। আজকের ভিডিওটা খুব বেশি একটা বড় করতে পারিনি, খুবই ছোটোর মধ্যে রেখেছি, খুব একটা কাজকর্মও সেরকম কিছু করিনি, শুধু এই রান্না বান্না খাওয়া দাওয়া। তো যাই হোক একদিন তো এরকমই কাটে, কোনো রকম কাজ থেকেও করি না। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে না তোমাদের সঙ্গে আর রেসিপিটা যে কেমন হয়েছিল সেটা, মানে পাতায় মাছ ভাজাটা কেমন হয়েছে সেটাই শেয়ার করা হয়নি। খুব টেস্টি হয়েছিল, আর তোমরা চাইলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। আর অবশ্যই আমাকে যদি ট্রাই করে থাকো বাড়িতে, আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারো। শীতকাল মানেই তো হচ্ছে এমন যে চোখের পাতা খুলতে খুলতেই 10টা বেজে যাচ্ছে, তারপরেই বেজে যাচ্ছে 2টো, তারপরেই বেজে যাচ্ছে হচ্ছে 5টা। তো এই করে করেই তো সময়টা চলে যাচ্ছে। যাই হোক, আর একদিন পরেই হচ্ছে বড়দিন, তো অগ্রিম তোমাদেরকে জানাই শুভ বড়দিন। চলো আজকের ভিডিওটা তাহলে এইটুখানি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। চলো টাটা বাই, ভালো থেকো।